দেখেন যখন একটা টিম আনবিটেন চ্যাম্পিয়ন হয় তখন ওইটার ফিলিংস অন্যরকম। তো আমরা এবার আনবিটেন চ্যাম্পিয়ন্স, আমাদের সবার ফিলিংস অন্যরকম, যেটা বলে বোঝানো যাবে না। সো সবাই অনেক এক্সাইটেড যে আনবিটেন চ্যাম্পিয়ন হওয়াতে। স্যার আগেই বলছিল যে আমাদের অলমোস্ট ন্যাশনাল টিম সবাই। সো অ্যাজ এ ন্যাশনাল টিম হিসেবে দেখেন একটা স্ট্রং টিম হতে গেলে কিন্তু এই কম্বিনেশনটা অনেক দরকার। সো আবাহনী টিম, আমি থ্যাঙ্কস জানাই যে আবাহনীর ম্যানেজমেন্টকে এত স্ট্রং একটা টিম করার জন্য, যে আনবিটেন চ্যাম্পিয়ন আশাই করা যায়। আমাদের যে টিমটা করা হয়েছে, আপনি যদি দেখেন তারা ডিজার্ভ করে যে চ্যাম্পিয়ন হয়, প্রথমত চ্যাম্পিয়ন হয়, বাট আনবিটেন চ্যাম্পিয়ন ইটস টাফ আসলে। বাট আমি প্রাউড ফিল করি ছেলেদের উপর, আবাহনীর টিমের উপর, যে প্লেয়াররা খুব ভালো খেলেছে এবং আনবিটেন চ্যাম্পিয়ন হয়েছে। এটা ইটস মিরাকেল, আমার কাছে খুব ভালো লেগেছে। আর আমি মনে করি যে আনবিটেন চ্যাম্পিয়ন হওয়ার মতোই টিম, কারণ মোস্ট অফ দ্য প্লেয়ার এখানে বাংলাদেশ টিমে খেলছে, কারেন্ট প্লেয়ার খেলছে। আপনি যদি দেখেন 10টা প্লেয়ার এখন স্টিল বাংলাদেশ টিমে আছে, তো তারা ডিজার্ভ করে আনবিটেন চ্যাম্পিয়ন হওয়ার মতোই। থ্যাংক ইউ আবাহনীকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আবাহনীর দর্শক যারা আছেন, অনেক ধন্যবাদ আপনাদেরকে, যে আপনারা ধৈর্য ধরে রোদের, এখানে আজকে তো রোদ নাই, বাট দীর্ঘ 15টা ম্যাচে আপনারা রোদের মধ্যে বসে বসে অনেক কষ্ট করে অনেক সাপোর্ট করেছেন। থ্যাংক ইউ আমাদের নয়ন ভাই, সিনিয়র নয়ন ভাই, দর্শক, উনি অনেক কষ্ট করেছেন আমাদের জন্য। সবাইকে থ্যাংক ইউ, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেখানে থাকি যেন আমরা সুস্থ থাকতে পারি। থ্যাংক ইউ।